নমস্কার। মিঠুন দা হেল্পলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ওবিসি নিয়ে বড় জয় রাজ্যের, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই, শুভনন্দন জানাই। তো যেহেতু আমাদের ওবিসি জট কেটে গেছে, সেহেতু আমরা দেখতে পেলাম যে ওবিসি জট কাটার সঙ্গে সঙ্গেই যে আপনাদের যেই রেজাল্ট আউট হলো, আপনার পিএসসির নোটিফিকেশান আউট হলো, এছাড়াও স্পেশাল এডুকেটরের নোটিফিকেশান আউট হয়েছে, এছাড়াও আপনাদের এসএলএসটি রিক্রুটমেন্ট চলছে, এসএলএসটি রিক্রুটমেন্ট স্কুল সার্ভিস চলছে। তাহলে সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশান রেজাল্ট আউট যেহেতু শুরু হয়েছে, তাহলে আমাদের শিক্ষামন্ত্রী গৌতম পালবাবু বলেছিলেন, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে আমরা 72 ঘন্টার মধ্যে ওবিসি জট কাটলেই 72 ঘন্টার মধ্যে আমরা নোটিফিকেশান দেবো, 72 ঘন্টার মধ্যে। তো ওবিসি জট কিন্তু আজ কাটেনি, অনেক দিন ধরেই কেটে গেছে। আমরা বিভিন্ন নোটিফিকেশান দেখতে পাচ্ছি। সব কিছু সাবজেক্ট আউটকাম দিয়ে যদি চলতে পারে, তাহলে কেন শুধুমাত্র এই শিক্ষকদের বেলায় কেন অবহেলা, কেন এত অনীহা? এখনও কেন প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের হাতে 1 লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে। তাহলে আবার বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং বলেছেন যে আমরা অতি দ্রুত ওবিসি সমস্যার সমাধান যেহেতু হয়ে গেছে, যেহেতু এসটে পড়ে গেছে, আমরা অতি দ্রুত সমস্ত কাজ শুরু করার নির্দেশও দিয়ে দিয়েছেন। তাহলে নির্দেশ মতো সমস্ত রেজাল্ট, সমস্ত নোটিফিকেশান যদি আউট হতে পারে, তাহলে কেন এখনও পর্যন্ত 22 স্টেটের নোটিফিকেশান কেন এখনও আসছে না? এখনও কেন ওয়েবসাইটে আমরা নোটিফিকেশান দেখতে পারছি না? তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, গৌতম পালবাবুর কাছে করজোর অনুরোধ যে অবিলম্বে, অতি দ্রুত, আর বিলম্ব না করে, এদের অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, অবিলম্বে এদের নোটিফিকেশান দিন এবং বৃহত্তর একটা ভ্যাকান্সি প্রকাশ করুন। যেহেতু আজকে 7-8 বছর ধরে তারা বঞ্চিত, হাজারো হাজারো প্রার্থী রয়েছে, একটা বড় ভ্যাকান্সি দিয়ে এদের দ্রুত ভোটের আগে 3 মাসের মধ্যে এই নিয়োগটা সম্পূর্ণ করুন। আপনারা চাইলে পরে সব পারেন, রাজ্য সরকার চাইলে সব পারে। তো অতি দ্রুত এই কাজটা করুন, এটা অনুরোধ। আর আবারও বলছি, এই যে সমস্ত টেট পাস শিক্ষার্থীরা আছে, তাদের কিন্তু দেওয়ালে সত্যি পিঠ ঠেকে গেছে। তারা এই মাসের মধ্যে, অর্থাৎ আজকাল এই মাসের মধ্যে, আমার তো মনে হয় আজকেই নোটিফিকেশান দিয়ে দেওয়া উচিত। যদি নোটিফিকেশান না আসে এই মাসের মধ্যে বা আজকালের মধ্যে, তাহলে সেপ্টেম্বরেই কিন্তু এর থেকে বড় ভয়ঙ্কর আন্দোলন হতে চলেছে। কারণ সবার ক্ষেত্রে এক নিয়ম, আর এই হবু শিক্ষকদের ক্ষেত্রে কেন 2 নিয়ম হবে? রাজ্যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তা সেই রাজ্যে যদি শিক্ষা ব্যবস্থা যদি অচল হয়ে যায়, তাহলে কী করে চলবে? অবশ্যই অনুরোধ করছি শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং গৌতম পালবাবুকে অতি দ্রুত ব্যবস্থা করুন।